মায়ের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে বাচ্চা মাতৃত্ব পাবে। আমাদের দেশে দারিদ্র্যের হার এখন কত? সরকারি হিসাবে কোনো জায়গায় বলা আছে 20%, কোনো জায়গায় 24% বলা আছে, বাট বেসরকারি হিসাবে এই হার আরো অনেক বেশি। যদি আমি ধরি 30% পরিবার দরিদ্র, তাহলে তার ঘরে খাওয়ার সেভাবে থাকবে না। এখানে যে চারটা দেখলাম যে খাওয়া খাদ্যে মাকে খাওয়াতে হবে, সেই খাওয়া খাদ্যে খাওয়ানোর ক্ষমতা তার নাই। আপনারা যারা রাস্তাঘাটে তো সবাই আমরা চলছি, যখন ইট ভাঙার একটা মাকে দেখি, ইট ভাঙছেন, পাশে তার বাচ্চাটাকে উনি ব্রেস্ট ফিড করছেন, তার শান্তিতে যেটার মধ্যে উনি খান তার মধ্যে কি আছে যদি কখনো দেখার সুযোগ হয়ে থাকে তাহলে বুঝতে পারেন যে এখানে পুষ্টির কিছু নাই, পেট ভরানোর কিছু আছে। কাজে ওই পেট ভরানো দিয়ে তো আর পুষ্টিটা আসবে না, সেই পরিমাণ দুধ উৎপাদন হবে না। কাজে দারিদ্র্যের বিষয়টা আমাদের প্রত্যেককে অ্যাড্রেস করতে হবে। সরকার তো বটেই, যারা সরকারি বেসরকারি যে জায়গায় কাজ করছেন এটাকে অ্যাড্রেস না করলে এই পুরো ব্যবস্থাটার উন্নতি হওয়াটা একটু কঠিন আছে। তারপরে দেখেন আমাদের কোভিডের পর থেকে আমাদের স্কুল গোয়িং বাচ্চার হার কমে যাচ্ছে। শিশুদের স্কুলে এইভাবে ঝরে পড়াটা এটাও দারিদ্র্যের একটা বড় কারণ বলে আমার কাছে মনে হয়। তৃতীয়ত বাল্য বিয়ে, এটাও বেড়ে গেছে। একসময় এটা যতটুকু কন্ট্রোল ছিল এখন সেটাও নাই। গত শনিবারে, এই শনিবারে আমি লালকুটিতে মা ও শিশু হাসপাতালে গিয়েছিলাম। সেখানে যে মাকে আমি দেখে আসলাম, যে কয়েকটা মাকে আমি দেখলাম, তার মধ্যে একেবারে কিশোরী মা দেখলাম 2 জন সম্ভবত। সে নিজের যত্নই নিতে পারবে না, বাচ্চার যত্ন নেবে কি? মারও মেজাজ কি হয়ে গেছে। এখানে আপনার মাতৃকালীন ছুটির সাথে পিতৃকালীন ছুটির কথা বলেছেন। আমি জানি না কয়জন মা বলবেন যে হ্যাঁ পিতা ছুটি নিলে ওনার খুব সুবিধা হবে, নাকি আবার তার সকালের নাস্তা দিতে হবে, তার দুপুরের খাবার দিতে হবে। কারণ আমিও তো মা হয়ে আসছি, কাজে আমি মনে করি না আমার দিক থেকে যে পিতৃকালীন ছুটি আমাদের দরকার আছে। যদি দিতে হয় তাহলে সেখানে শর্ত কতগুলো থাকবে। উনি কত ঘন্টা বাচ্চাকে দেখেছেন, বাচ্চার নেপি পরিষ্কার করেছেন, মায়ের সেবা করেছেন, সব লিখিতভাবে দৈনিক ঘন্টা হিসেবে দিয়ে উনি যদি দিতে পারেন তাহলে আমি তো রাজি আছি, না আমি রাজি নেই। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।